আদালতের নির্দেশনা সত্ত্বেও চট্টগ্রামের কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সংশ্লিষ্টদের গড়িমসির প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। সকালে নগরীর চেরাগী পাহাড় চত্বরে মানববন্ধনে বক্তারা বলেন, উচ্চ আদালতের আদেশ থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে দখল করে থাকা কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে না। শুধু তাই নয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং সরকারি কৌশলীরা নদীর দখলদারদের পক্ষে অবস্থান নিয়েছে বলেও অভিযোগ করেন তারা। তাই দ্রুত কর্ণফুলী নদীর সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সামনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। মানববন্ধনে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা এবং বাংলাদেশ পরিবেশ ফোরামের নেতারা এতে বক্তব্য রাখেন। প্রতিদিন শত শত টন বজ্র কর্ণফুলীতে ফেলা হয়, যা দিয়ে এই কর্ণফুলীর পরিবেশ দূষণ হয় এবং নদীর পাড়ের যেই ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, আপনি দেখবেন বরফকল, প্রতিদিন বরফকলে প্রতিদিন শত শত টন লবণের যে নির্যাস এই কর্ণফুলী নদীতে পড়ে, সেই নির্যাসের কারণে কর্ণফুলীর জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যায়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে অনুরোধ করবো, আপনারা যে খালগুলি খনন করছেন সেগুলিতে প্লাস্টিক যাতে কর্ণফুলীতে না যায় সেজন্য নির্দিষ্ট নেট অথবা একটা আধুনিক সিস্টেম করুন। আপনারা জনগণকে সংগঠিত করে ডিসি অফিস ঘেরাও করুন, সংশ্লিষ্ট দপ্তর ঘেরাও করুন এবং তাদের বাধ্য করুন এই ইয়েগুলো উচ্ছেদ করতে, স্থাপনাগুলো উচ্ছেদ করতে। অবৈধ দখলদারকে উচ্ছেদ না করে যতদিন কর্ণফুলীকে রক্ষা করা যাবে না, এতদিন আমাদের আন্দোলন চলমান থাকবে।